আজকে আমি চলে এসেছি কলকাতার মিলেনিয়াম পার্কে। কিভাবে যেতে হবে শোনো তাহলে। বিবিডি পার্কে নামবে অথবা ইডেন গার্ডেন্সে নেবে, হাঁটা পথে মাত্র 5 থেকে 7 মিনিট, অতটাও লাগবে না, আরও কম সময় লাগবে। তো ঢুকে পড়লাম মিলেনিয়াম পার্কের ভেতরে। অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল, তো আজকে সুযোগ হয়ে গেল। একটা বিশেষ কাজে এদিকে এসেছিলাম, তাই ভাবলাম যাই, দেখেই যাই এবং কিছুটা সময় ওখানে কাটাই। তো ভেতরে সারি সারি দোকান, এখানে শিপিংয়ের কাউন্টারগুলো রয়েছে, এখান থেকে টিকিট কাটা হয়। তো ভেতরে প্রবেশ করছি আমি। তো এখানে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর পরিবেশ, চারিদিকে সারি সারি গাছ, কত রকমের গাছ, অর্ধেকের নামই জানি না আমি, শুধু পরিবেশের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। আর এখানে একটা সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলে জল অবশ্য নেই, কাছে গিয়ে দেখলাম একদমই জল নেই, কেন নেই জানি না। আচ্ছা, খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয় বাগানটাকে, দেখেই বোঝা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে খুশি বসো, যতক্ষণ বসো, কোনো কেউ বাধা দেওয়ার নেই। ওখানে সিকিউরিটিও রয়েছে। গঙ্গার পাড়টাকে বাঁধিয়ে নিয়ে এত সুন্দর একটা পার্ক করা হয়েছে, খুব সুন্দর, মানে এক কথায় আমি বলে বোঝাতে পারবো না, এত শান্ত নিরিবিলি পরিবেশ। ওখানে কোনো গ্যাদারিং নেই, কোনো চিৎকার চেঁচেমেচি কিচ্ছু নেই। একাকিত্বে কিছু সময় কাটানোর জন্য এটা কিন্তু একদম আদর্শ জায়গা। ডান দিক বাঁ দিক দুদিকেই রয়েছে অনেকটা এলাকা নিয়ে। এখানে গঙ্গার ওপরে তৈরি করা হয়েছে জেটি ঘাট, যেখান থেকে এই ক্রুজগুলো ছাড়ে। এগুলো কাছাকাছি প্রিন্সেপ ঘাট, তারপরে হাওড়া স্টেশন যাতায়াত করে প্রত্যেক দিনই। আর এখানে খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীতের একটা টিউন বাজছিল, এত ভালো লাগছিল না, চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল আওয়াজটা। এই যে ময়ূরপঙ্খী বজরা টাইপের এটাকে দেখছো না, এই ক্রুজটাকে, এটার মধ্যে বিভিন্ন পার্টি অর্গানাইজ করা হয়। ওখানে আমি স্থানীয় লোকদের জিজ্ঞাসা করে জানতে পারলাম। এছাড়া এখানে প্রত্যেকটা গাছকে এরকম বাঁধিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন শেপের। এখানে বসে থাকো, চক্র রেল এখান থেকে একদম পাশ থেকে যাচ্ছে খুব ধীরে ধীরে। তো মোটামুটি সব কিছু মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত। আমি ভাষায় বলতে পারবো না, অনেক জায়গায় গেছি, কিন্তু আমি ভীষণ একাকিত্ব পছন্দ করি, আর একটু নিরিবিলি জায়গা আমার খুব পছন্দ, শান্ত পরিবেশ। আর বসন্তকাল তো, গাছে লাল লাল ফুল হয়ে রয়েছে, এটা নাকি তুলো গাছ শুনলাম। তো খুব সুন্দর লাগলো। তো এটা আবার আমরা বাঁদিকে প্রথমে গেছিলাম, এবার ডান দিকে ঢুকলাম। এখানে ঢুকেই ভিভাডার অফিসটা রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো। এখান থেকে সুন্দরবন যাওয়ার ক্রুজগুলো ছাড়ে। তো এখানে আমি দেখলাম নেম প্লেটে ওখানে রয়েছে সব কিছুই লেখা, কোথা থেকে ছাড়ে, কি ব্যাপার। তো খুবই সুন্দর পরিবেশটা, অনেক কিছু জানতেও পারলাম গিয়ে। তো মোটামুটি সব কিছু মিলিয়ে খুবই ভালো রয়েছে। ভেতরে প্রচুর খাবার স্টল রয়েছে, হ্যাঁ, যা খুশি ওখানে লাঞ্চ করা যেতে পারে, ব্রেকফাস্ট করা যেতে পারে, সব কিছু মিলিয়ে ভেতরে সুবন্দোবস্ত রয়েছে। আর আজকে এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও বন্ধুরা। টাটা।